দেখো, আমরা সেই কালীঘাটে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সেই গলির মুখে আছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন। দলনেত্রীর বাড়িতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পৌঁছবেন, এটা নিয়ে বাড়তি কিছু কৌতূহল থাকতে পারে না, কিন্তু যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সময়টা তাৎপর্যপূর্ণ, যেখানে নবীন প্রবীণ বিতর্কে দলের অভ্যন্তরে, তৃণমূলের অভ্যন্তরে কার্যত ছায়াযুদ্ধ চলছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসছেন, তাকে সাক্ষাৎ করছেন, এটা খুব তাৎপর্যপূর্ণ। তুমি জানো, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ির গলি, তার ঠিক পাশের গলি, সেই গলিতে দুদিন আগে বৈঠক করেছেন, এবং যেখানে তৃণমূলের একটা সংখ্যা, একটা 5 জন নেতার সঙ্গে বৈঠক করেছেন, এবং সেখানে অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনও দাবি করা হয়েছে যে আগামী নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সীমাবদ্ধ থাকতে চান ডায়মন্ড হারবারের মধ্যেই, এমনকি কোনো সাংগঠনিক দায়িত্ব কিংবা কোনো নীতি নির্ধারণের ব্যাপারে তিনি দায়িত্ব নিতে চান না। অর্থাৎ এই ক্ষোভ তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে। আজকে সুব্রত বক্সী, দলের প্রবীণ নেতা, দলের সভাপতি, তাকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ বক্তব্য রাখছেন। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, অন্যদিকে একদিকে ফিরহাদ হাকিম বলছেন, একদিকে কুণাল ঘোষ বলছেন। তৃণমূলের অন্দরে যখন নবীন প্রবীণ দ্বন্দ্ব, একাধিক বিষয়ে বাকযুদ্ধ চলছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে অভিমানী সুর ধরা পড়ছে, তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে যে তিনি ডায়মন্ড হারবারের সীমাবদ্ধ থাকতে চান। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেকেন্ড ইন কমান্ড, তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে সীমাবদ্ধ থাকতে চান। এই বিতর্কের মধ্যেই আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসাটা খুবই রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এখন দেখার এই বৈঠকের পর কি নির্যাস বেরোয়। এই যে বিতর্ক, এই বিতর্ক কি থামে, না এই বিতর্ক থামার কোনো সম্ভাবনা তৈরি না হয়। ব্যারাকপুর থেকে কলকাতা, একাধিক বিষয়ে তৃণমূলের অন্দরে কিন্তু একাধিক নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলছে, যেখানে সামনে লোকসভা নির্বাচন, সেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদকই তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে তিনি সাংগঠনিক দায়িত্ব নিতে চান না, এবং তিনি নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান। এই বাকবিতণ্ডার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসা তাৎপর্যপূর্ণ। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের পর তৃণমূলের অন্দরের যে জট তৈরি হয়েছে বা যে বাকযুদ্ধ চলছে, সেটা নিরাময় হয় কিনা। যেই যে এত বড় ভারতবর্ষ, 29টা রাজ্য, 140 কোটির দেশ, এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। এই যে দুম করে বলা মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের 3য় সন্তান, আরে সুদীপ দাই তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে, তাতে তো কী পরিমাণ ঝাঁজ, কী পরিমাণ প্রভাব পড়লো, সেটা তো সুদীপদা দেখতে পেলেন। তাহলে ছাগলের 3য় সন্তান হয়ে যাবে, এটা তো ওনার বলা সাজে না। উনি কেন বললেন? উনি বক্তৃতা করে চলে গেছিলেন, তাই উনি যদি আরেকটু থাকতেন, আমি সামনে বসে ওনাকে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম। তা এই কথাগুলো যত সামনে আসবে, যারা বলছেন তারা হয়তো একটা অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, কিন্তু তাতে একটা ডিভিশনের লাইন হচ্ছে। আমরা বলছি তা নয়, আমরা বলছি সিনিয়ররা মাথার উপর থাকবেন, জুনিয়ররা থাকবেন, মিশিয়ে যেটা মমতাদি চান দলটা চলবে। আমরা অতি ভক্তি দেখাতে গিয়ে এই ডিভিশনের লাইনটা তৈরি করে ফেলছি, এটা উচিত নয়। এটা কিন্তু সাধারণ কর্মী, আমরা কর্মীদের কথা ভাবছি না।